মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আগে একটু দেখে নিই আসলে গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত আসলে এটা কি। যে কোনো দুটো সংখ্যা, ধরেন একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি। এ সংখ্যাটিকে যদি আমি বি সংখ্যা দিয়ে ভাগ দেই এবং ভাগফল যদি 1.618 হয়, অর্থাৎ এর কুশন যদি 1.618 হয়, তাহলে এ ইস টু বি এই দুটো সংখ্যার অনুপাতটাকে আমরা বলবো গোল্ডেন রেশিও। যে কোনো দুটো সংখ্যা হতে পারে, এটা কিলোমিটার হতে পারে, কেজি হতে পারে, গ্রাম হতে পারে, লিটার, এরকম যে কোনো দুটো সংখ্যা আমি যদি ভাগ দেই, যদি সেটার ভাগফল 1.618 হয়, তাহলে এটা গোল্ডেন রেশিও। আমরা এগুলো জানি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে মসজিদুল হারাম কাবা ঘর, সেই কাবা ঘরটি পৃথিবীর গোল্ডেন সেন্টারে অবস্থিত। তাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আমরা কাবাতে যে গোল্ডেন রেশিও নিয়ন্ত্রিত হয় বা গোল্ডেন রেশিও আছে পৃথিবীতে, কাবা যে গোল্ডেন সেন্টারে অবস্থিত, সেটা আমরা আজকে দেখব। তো প্রথমেই আমরা গুগল ম্যাপে যাই। এবার গুগল ম্যাপে গিয়ে আমরা সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাওয়ার পর আমরা ওখানে লিখব নর্থ পোল। নর্থ পোল লেখার পর আপনার অনেকগুলো সাজেশন আসবে। আপনারা সেই সাজেশনগুলোকে কোনো কিছুই সিলেক্ট করবেন না, কারণ এই সাজেশনের নামে পৃথিবীতে অনেকগুলো স্থান আছে, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আপনি নর্থ পোল লিখে তারপর সেটাকে সার্চ করুন। এবার সার্চ করার পর আপনি এবার স্ক্রল ডাউন করুন। স্ক্রল নিচের দিকে গেলে দেখবেন ওখানে লেখা আছে মেজার ডিস্টেন্স। আপনি সাথে সাথেই দেখবেন আপনি উত্তর মেরুর সাথে একটি কানেকশন তৈরি হয়ে গেছে। আমরা একটু জুম ইন করি, করতে 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 থাকি। এই যে আমরা পেয়ে গেছি। আমরা প্রথমে যাব সৌদি আরব। সৌদি আরব থেকে আমরা যাব হলো মদিনার কাছাকাছি, জেদ্দার কাছাকাছি, অর্থাৎ আমরা মক্কায় যাব। মক্কা, এই যে আমরা মক্কা পেয়ে গেলাম। এবার আস্তে আস্তে আমরা মসজিদুল হারামের কাছে যাই। এবার মসজিদুল হারামে আমরা পৌঁছানোর পর আমরা এটাকে স্টপ করি। এইবার আপনি দেখেন এই যে নিচে একটি এটা ডিস্টেন্সটা প্রকাশিত হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মেরু থেকে মসজিদুল হারামের দূরত্ব 7625, অর্থাৎ 7625 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি উত্তর মেরু থেকে কাবা শরীফের দূরত্ব 7625 কিলোমিটার। এবার আমরা দেখব দক্ষিণ মেরু থেকে মসজিদুল হারাম বা কাবা শরীফের দূরত্ব কত। এবার আমি ওখানে লিখব সাউথ পোল। এই সাউথ পোল লেখার সাথে সাথে অনেকগুলো সাজেশন আসবেন। আপনাদেরকে সতর্ক করছি, আপনারা তা কোনো কিছু সেটা সিলেক্ট করবেন না। কিন্তু সাউথ পোল লেখার পরে আপনি মেজার ডিস্টেন্সটা পাবেন না। সেক্ষেত্রে সাউথ পোলের পরে আরেকটি শব্দ লিখতে হবে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা হচ্ছে আমাদের একটি মহাদেশের নাম, যেখানে সাউথ পোল বা দক্ষিণ মেরুটা অবস্থিত। অ্যান্টার্কটিকা লেখার পরে এইবার আপনি একটু পিছন দিকে স্ক্রল ডাউন করলেই আপনি পেয়ে যাবেন মেজার ডিস্টেন্স। মেজার ডিস্টেন্সে আপনি এবার ক্লিক করুন। করার পরে আপনি আপনার এইবার দক্ষিণ মেরু থেকে যে কোনো ডিস্টেন্স পৃথিবীর আপনি বের করতে পারবেন। এবার আমরা আবার মসজিদুল হারামে যাই। প্রথমে আমরা সৌদি আরব আসবো, তারপরে জেদ্দা, জেদ্দার কাছাকাছি এই মক্কা। এবার যেতে যেতে এই যে আমরা চলে আসলাম মসজিদুল হারামে। এবার দেখি আমাদের মসজিদুল হারামের ডিস্টেন্স কত। এই যে নিচে দেখি দেখুন 12,390 কিলোমিটার, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে আমাদের মসজিদুল হারামের দূরত্ব হচ্ছে 12,390 কিলোমিটার।
এবার আমি যদি 12,390 কিলোমিটারের সাথে আগের যে 7625 কিলোমিটার পেয়েছি, এবার এটা যদি আমি যোগ করি তাহলে আমি টোটাল পাবো 20,015 কিলোমিটার। অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমাদের ডিস্টেন্স হচ্ছে 20,015 কিলোমিটার। এইবার এই 20,015 কিলোমিটারকে যদি আমি দক্ষিণ মেরু থেকে মক্কার ডিস্টেন্সকে ভাগ দেই, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে মক্কার ডিস্টেন্স ছিল 12,390, 20,015 কিলোমিটারকে 12,390 দিয়ে যদি ভাগ দিই আমাদের ভাগফল আসছে 1.615, অর্থাৎ প্রায় 1.618, অর্থাৎ 0.003 ডিফারেন্স। অর্থাৎ আমাদের কাবা শরীফ পৃথিবীর গোল্ডেন সেন্টারে অবস্থিত।